কী খবর জামিল? তোমার বাসায় ফিরতে এত রাত্র হলো কেন? আব্বু, টিচারের বাসায় গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আর এমন হবে না বাবা। ঠিক আছে জামিল, শুয়ে পড়ো। ঠিক আছে আব্বু, আমি শুয়ে পড়ছি। আব্বু চলে গেছে, এবার শুয়ে পড়ি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। ছেলেটাকে নিয়ে আর পারি না, শুধু বাইরে বাইরে থাকে, সময় মতো বাসায় আসে না, ঠিক মতো খায় না। তোমার আবার কি হলো? ছেলেটাকে নিয়ে পড়লে? আর এই যে বেগম, তোমাকেই তো খুঁজছি, তুমি তো ছেলের কোনো খবরই রাখো না। আমার ছেলের কি হয়েছে? সে তো ঠিকই আছে। রাত এখন কয়টা বাজে? রাত বাজে 2টা। এখন সে বাসায় ফিরেছে, তাকে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আসলাম। এটা কি ঠিক? ঠিক না বুঝলাম। ছেলে বড় হয়েছে, তার উপর এখন কী বা করার আছে? বাদ দেও ছেলের কথা, চলো ঘুমোতে চলো। ঠিক আছে, চলো ঘুমোতে যাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কোথায় আছি? আমি তো মহাশূন্যের উপরে চলে এসেছি। আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছেন? আল্লাহ আমাকে এখন চাঁদে নিয়ে এসেছেন। আমি তো একটি গ্রহ উপগ্রহ থেকে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ আমাকে এসব কি করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কি একটু বলতে পারেন আমি এখন কোথায় আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোথায় আছি আপনি কি বলতে পারেন? আর আপনাকে তো চিনতে পারছি না, আপনি কে? হে মানুষ, তুমি আমাকে চিনতে পারবে না। আমার সাথে তোমার এর পূর্বে দেখাও হয়নি, তাহলে আমি এটুক বলতে পারি, তুমি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছ। আল্লাহর ইচ্ছায় তুমি মহাশূন্য ঘুরে বেড়াচ্ছ। আমি মহাশূন্যে কতদিন যাবৎ আছি আপনি কি বলতে পারেন? হে মানব সন্তান, এটা আমার বলার দায়িত্ব নয়। তুমিই বুঝতে পারবে তুমি কতদিন যাবৎ আছো। আমার এই ভ্রমণের উদ্দেশ্যই বা কি আপনি কি জানেন? হে মানব সন্তান, সেটাও আমি জানি না। আমার দায়িত্ব শুধু তোমাকে সঙ্গ দেওয়া। আমার কাজ শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমসমূহ পালন করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জামিল, বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। বাবা তুমি এতদিন কোথায় ছিলে? জামিল, আমি মহাশূন্যে গিয়েছিলাম ভ্রমণে। বিভিন্ন গ্রহ, বিশেষ করে চাঁদ এবং মঙ্গলের মাঝখানে একটি বিরাট সময় আমি পার করে আসলাম। কিন্তু জামিল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাকে আমি যুবক অবস্থায় রেখে গেলাম, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, কিন্তু আমি তো এখনো ইয়াংই আছি, যুবকই আছি। এর কারণ কি আমি তো বুঝতে পারছি না। বাবা তুমি তো বুঝতে পারবে না, কারণ আল্লাহর ইচ্ছায় এই জিনিসটা সংগঠিত হয়েছে। তুমি কি জানো বাবা যে আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার?
না বাবা, আমি তো জানি না। বাবা, আলোর গতি প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। বাবা, তুমি একটি লম্বা সময় পৃথিবীর বাইরে ছিলে এবং তুমি যেখানে ছিলে সেখানকার সময়ের গতি আর দুনিয়ার সময়ের গতি এক নয়। জামিল, তাই নাকি? জি বাবা, তাই। এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে পরিচালনা করেন। শুধু পৃথিবী নয়, এই নবমণ্ডল, ভূমণ্ডল এবং জগৎসমূহ যাহা কিছু আছে সবই মহান আল্লাহ তাআলা পরিচালনা করেন। কিন্তু জামিল, সবই তো আল্লাহর সৃষ্টি, আল্লাহই তো সব পরিচালনা করবেন। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে দুনিয়ায় তোমাকে আমি যুবক অবস্থায় রেখে গেলাম। আমি বিভিন্ন গ্রহ, মহাশূন্য সফর করে একটি দীর্ঘ সময় সফর করে আসলাম, কিন্তু এসে দেখছি তুমি বৃদ্ধ হয়ে গেছো। আমার বয়স ঠিকই আছে, আমি আমার জায়গায় আছি। এটার কি কারণ থাকতে পারে? এটা এই জন্য যে পৃথিবীর গতি, আলোর গতি এবং চাঁদের গতি, সূর্যের গতি, মহাশূন্যের গতি সব কিছু আলাদা। আল্লাহর নিকট সব কিছু আলাদা আলাদাভাবে পরিচালনা করার বিশেষ কৌশল রয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে এগুলা পরিচালনা করেন এবং তুমি যেখানে ছিলে সেখানকার সময়ের গতি অনেক বেশি থাকার কারণে তোমার বয়স বৃদ্ধি পায়নি, আর দুনিয়ায় সময়ের গতি কম থাকার কারণে আমার বয়স বৃদ্ধি পেয়েছে। তাই আমাকে বৃদ্ধ মনে হচ্ছে, আর তুমি যুবকই আছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জামিল, তুমি খুব আশ্চর্য ধরনের কথা বললে এবং এই বিষয়টি সম্পর্কে আমি খুবই কৌতূহলী। বাবা, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা সেজদা এর 5 নম্বর আয়াতে দুনিয়ার সময়ের গতি এবং দুনিয়ার বাইরের সময়ের গতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন এমন একটি সময় হবে যা তোমাদের দুনিয়ার জীবনের ওই দুনিয়ার একদিন আর তোমার দুনিয়ার 1000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামিল, এই বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে বলো তো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা আস-সিজদার 5 নম্বর আয়াতে বলেন, তিনি মানে আল্লাহ আসমান হইতে জমিন পর্যন্ত প্রত্যেক বিষয়ের নিয়ন্ত্রণ করিয়া থাকেন, অতঃপর প্রত্যেকটি বিষয়েই তাহার সম্মুখে উপস্থিত হইবে। এমন একটি দিনে উপস্থিত করা হবে যাহার পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান হইবে। জামিল, তুমি যেই কথা বললে, মহান আল্লাহ তাআলা এই আয়াতে এই কথা বলেছেন যে এমন একটি দিনের কথা আল্লাহ বলছেন যে দিনের দৈর্ঘ্য হবে দুনিয়ার একদিন সমান, সেই দিনের দৈর্ঘ্য হবে একদিন সমান দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহ তাআলা অন্য আয়াতেও এই ধরনের কথা কি বলেছেন? আর এটা আসলে আল্লাহরই ক্ষমতা। একদম ঠিক বলেছো বাবা। আল্লাহর এই আয়াত দ্বারা আল্লাহ যে ইঙ্গিত করেছেন তা হলো এই যে আল্লাহর হাতে সব কিছু রয়েছে, আল্লাহ সব কিছু পরিচালনা করেন। আলোর গতি এবং মহাশূন্যের অন্যান্য গ্রহ উপগ্রহের গতি
আর পৃথিবীর গতি এক সমান নয়, এটা প্রমাণিত। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে, এবং সেই কারণেই আজকে তুমি অন্য গ্রহে বেশ কিছু সময় পার করার কারণে তোমার বয়স কম রয়েছে, আর আমি পৃথিবীতে আছি, পৃথিবীর গতি কম বলে আমার বয়স বৃদ্ধি পেয়েছে। জামিল, ভেরি ইন্টারেস্টিং বিষয়। এখন দেখা যাচ্ছে আমি অন্য গ্রহের বাসিন্দা, আর তুমি পৃথিবী নামক গ্রহের বাসিন্দা। পৃথিবী গ্রহের বাসিন্দা হওয়ার কারণে তোমার বয়স দ্রুত বৃদ্ধি পেয়েছে, আর আমি অন্য গ্রহের বাসিন্দা হওয়ার কারণে আমার বয়স কম বৃদ্ধি পেয়েছে। এর কারণে, এটার মূল কারণই হলো পৃথিবীর গতি এবং অন্য মহাশূন্যের গতি এক নয়, এক সমান নয়। সেই কারণে, আর এটা পরিচালনার যে মহা কারিশমেটিক চরিত্র, তা হলো আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এবং এই কথাটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকের বিজ্ঞান তা স্বীকার করে। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, ফজরের আজান হয়ে গেছে। ঘুমটা আল্লাহ তাআলা যথাসময়ে ভেঙে দিয়েছেন। এবার ওযু করে আল্লাহর দরবারে নামাজে শরীক হই। দেখি আব্বু জেগেছে কিনা, আব্বুকে জেগে দেই। আব্বু, আব্বু, আজান হয়ে গেছে, ওঠো, নামাজ পড়বে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ জামিল, আমি উঠে পড়েছি। তুমি ওযু করে আমার রুমে চলে আসো। ফজরের নামাজ একসাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা, আমি এসে পড়েছি। তোমার আম্মুকে ডেকে দাও, আমি এক গভীর স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার! কি আশ্চর্যজনক স্বপ্ন আল্লাহ আমাকে দেখিয়েছেন। আম্মু, আম্মু, আব্বু আপনাকে ডাকছে, নামাজের সময় হয়েছে, ওঠেন। আচ্ছা বাবা, তুমি কি স্বপ্ন দেখেছো? আশ্চর্যজনক স্বপ্নের কথা বললে। আমি স্বপ্নে দেখলাম আমি মহাশূন্যের বিভিন্ন উপগ্রহে ঘুরে বেড়াচ্ছি একটি দীর্ঘ সময়। এ অবস্থায় তোমাকে আমি দুনিয়ায় রেখে গিয়েছি, এবং একটা সময় পরে আমি দুনিয়ায় ফেরত আসলাম। এসে দেখি তুমি বৃদ্ধ হয়ে গেছো, আর আমি আমার বয়স আগের মতোই যুবক রয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে তোমাকে প্রশ্ন করলাম। তুমি প্রশ্নের উত্তরে বললে, আল্লাহ তাআলার হাতে দুনিয়ার সকল ক্ষমতা এবং পরিচালনার ভার। মহাশূন্যের গতি এবং পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহের উপগ্রহের গতি আর পৃথিবীর গতি এক নয়। এই কারণেই এই ঘটনা ঘটেছে। তারপর বাবা কি হলো? তারপর দুনিয়ায় এসে দেখি তুমি একেবারে বৃদ্ধ একজন মানুষ, দাড়ি চুল সব পেকে গিয়েছে, আর আমি এখনো যুবক, আমার দাড়ি চুল সবই কাঁচা। তখন তুমি আমাকে বললে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আস-সিজদার ৫ নং আয়াতে এমন একটি কথা বলেছেন যে দুনিয়ার আসমান এবং জমিনের যা কিছু সব কিছু পরিচালনার দায়িত্ব আল্লাহর কাছে, এবং আল্লাহর নিকট সব কিছু উত্থাপিত হবে এমন এক দিন, যে দিনটি হবে দুনিয়ার জিন্দেগির 1000 বছরের সমান। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন, আমি বাস্তব জীবনে এমন একটি বিষয় ইউনিভার্সিটিতে পড়েছি। তাহলে এরকম আল্লাহর এই কথার মধ্যে এমন ইঙ্গিত রয়েছে যে পৃথিবীর বাইরে এবং পৃথিবী সহ যত গ্রহ উপগ্রহ
এবং ভূমণ্ডল রয়েছে, সব কিছুর গতি প্রকৃতি সব আলাদা আলাদা। এবং সেই কারণে এক গ্রহের মানুষ যদি অন্য গ্রহে যায় তাহলে তার বয়সের তারতম্য হবে। যেই গ্রহের গতি বেশি সেই গ্রহের মানুষের বয়স বাড়ে ধীর গতিতে, আর যে গ্রহের গতি কম সেই গ্রহের বয়স বৃদ্ধি হয় দ্রুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত কিছু রেখেছেন। পৃথিবী তো শুধুমাত্র একটি গ্রহ, এরকম আরো অনেক অসংখ্য গ্রহ, উপগ্রহ, ভূমণ্ডল, নবমণ্ডল, 7 আসমান আল্লাহ তাআলাই তো সৃষ্টি করেছেন। আল্লাহর হাতেই ক্ষমতা। আল্লাহ তাআলার এই ক্ষমতার কাছে আমরা মাথা নত করব গোলাম হিসাবে, এটাই আমাদের দায়িত্ব। ঠিক বলেছ বাবা, এটাই আসলে আমাদের মৌলিক কর্তব্য। তুমি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি স্বপ্ন দেখেছ। আল্লাহু আকবার। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমার স্বপ্নের মাধ্যমে আল্লাহ আবারও পরিষ্কার করলেন দুনিয়াবাসীর সামনে। জামিল বৎস, চলো এবার, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। দ্রুত আমরা ফজরের সালাত আদায় করি, এরপরে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাদের দুনিয়ার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে পরকালে অনন্ত জীবনে জান্নাতের অধিবাসী করেন। ঠিক আছে বাবা, চলেন।